ঘরোয়া মশলায় বাবুর্চির রেসিপিতে চিকেন বিরিয়ানি তৈরি করাটা এতটা সহজ, আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। একদম সহজভাবে ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজকের চিকেন বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আর এই রান্নাটা এতটাই সহজ, ব্যাচেলার, প্রবাসী অথবা নতুন রাঁধুনিদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। আর খেতে হবে মাসাল্লাহ অনেক বেশি মজার। চলুন শুরু করা যাক। বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানির মশলা রেডি করে নিচ্ছি। একটা জয়ফলের অর্ধেকটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি ১ টুকরা জয়ত্রীর পাপড়ি, একটা কালো বড় এলাচ, ৫টা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ লবঙ্গ এবং ১ চা চামচ শাহজিরা, একটা স্টার অ্যালিসের অর্ধেকটা অংশ আর ৩-৪ টুকরা দারুচিনি দিয়ে এটাকে কাঁচা অবস্থায় আমি বেটে নিব, অথবা গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে পারেন। এরপরে এই মশলাটাই আমরা বিরিয়ানির মধ্যে ব্যবহার করব। এই পরিমাণ মশলা দিয়ে আপনারা অনায়াসে ১ কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারবেন। ভিনেগার দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, আর পানি দিয়ে চিকেনটাকে ভিজিয়ে রাখছি। এখানে ২ কেজি সাইজের একটা মুরগি ছিল, এটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর ভিনেগার আর পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আবার ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে চিকেনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর চিকেনের পিসগুলাকে আমি মোটামুটি বড় সাইজেরই কেটেছি, শুধু বুকের মাংসটাকে একটু ছোট করে নিয়েছি। আলু ভেজে নিব। এখানে আমি ২-৩টা আলু একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে তেলের উপরে ভেজে নিব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম পাত্রের মধ্যে। আর তেলের উপরে যখন আমরা এই আলুটাকে ভাজবো, মিডিয়াম আঁচে ভেজে নিব। আলুটা যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, এই পরিমাণ সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে। শুধুমাত্র উপর থেকে কালার আসলে উঠিয়ে ফেললে হবে না, এতে আলুগুলা কিন্তু কেমন যেন হয়ে যায়, এতে করে সেদ্ধ হতে চায় না। তাই আমি এই ভাজার সময় এটাকে 50% সেদ্ধ করে ফেলছি। হালকা একটু ভেজে যদি উঠিয়ে ফেলেন, ওই আলুটা রান্নার সময় সেদ্ধ হতে চায় না। এই যে উল্টে পাল্টে চারপাশ থেকে সুন্দর কালার এনে আমি এটাকে তুলে ফেলছি। ভাজার সময় ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। ১ টুকরা তেজপাতা দিয়ে দিলাম, ৪-৫টা এলাচ, গোলমরিচ হাফ চা চামচ, লবঙ্গ হাফ চা চামচ, দারুচিনি ৩-৪ টুকরা, শাহজিরা ১ চা চামচ। এগুলো এই তেলের উপর একটু ভেজে নিব। এই মশলাগুলো কিন্তু আমি আস্তেও ব্যবহার করেছি, আবার গুঁড়া করেও ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি ১ কাপ দিয়ে তেলের উপরে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে বাদবাকি মশলা অ্যাড করতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, লবণ এখানে ১ চা চামচ ব্যবহার করেছি। পরে চাল দেওয়ার পরে যদি আরও প্রয়োজন হয় আরও লবণ আমরা অ্যাড করব। টক দই দিয়ে দিলাম। এই টক দইটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এখানে গুঁড়া দুধের সঙ্গে পানি এবং ভিনেগার মিক্স করে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য। আর টক দইটা হয়ে গেছে। হাফ কাপ টক দই দিলেই হবে এখানে। আর আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা আপনারা চাইলে প্যাকেটেরটাও ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের, তবে আজকে আমি ঘরে তৈরি মশলা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটো সস দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা একটু লালচে হয়েছে। আপনারা যদি সাদা টাইপের বিরিয়ানি পছন্দ করেন তাহলে লাল মরিচটা বাদ দিয়ে কাঁচামরিচ বেটেও দিতে পারেন, অথবা কাঁচামরিচ আস্তেও এখানে ব্যবহার করতে পারেন। চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু আমরা ভেজে নিইনি, তাই এই মশলার সঙ্গে একটু সময় নিয়ে আমরা আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে পারি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা স্লো আঁচে রান্না করব। এতে করে চিকেনের গা থেকেও কিছুটা পানি বের হবে। আর এই পানির সাহায্যে মাংসটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা যত ভালো করে এই মশলার সঙ্গে সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন, ততই কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো আসবে। যে কোনো রান্নার টেস্টই মাংস কষানোর উপরেই আসে। এরপর আমি এখানে ১ কাপের একটু কম পানি দিয়েছি, যেহেতু মুরগির টুকরাগুলো একটু বড় ছিল। তাই যদি ছোট টুকরায় রান্না করতাম তাহলে এখানে পানি ব্যবহার করতাম না। মুরগির মাংসের গা থেকে যে পানিটা ছাড়তো সেটা দিয়েই আমাদের মুরগিটা সেদ্ধ হয়ে যেত। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব।
কিছুক্ষণ পর পর শুধু মুরগির মাংসের টুকরাগুলোকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, যেন মশলাটা পোড়া লেগে না যায়। আর আলুর টুকরাগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি, এতে করে আলুটা একদম নরম জুসি সফট হয়ে সেদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করছি পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন পানিটা এরকম শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে আর একদম তলে পোড়া লেগে যেতে চাচ্ছে, তখন সেই পর্যায়ে মুরগির মাংসটাকে আমাদের আলাদা পাত্রে তুলে নিতে হবে। আমি আজকে একই পাত্রে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি বিরিয়ানিটা। আপনারা যদি অনেক বেশি পরিমাণে রান্না করেন তাহলে এখানে ডাবল পাতিলা ব্যবহার করবেন, অর্থাৎ মুরগি একটা পাত্রে রান্না করবেন আর চালটা অন্য পাত্রে ভেজে সেখানে পানি দিয়ে অ্যাড করবেন। এই যে এক্সট্রা মশলা ছিল, এই মশলার মধ্যে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব এই মশলার সঙ্গে, এতে করে মশলার গায়ে যদি একটু এক্সট্রা পানি থাকে সেটাও টেনে যাবে। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম 2 লিটার পরিমাণ। যতটুকু চাল দিব তার ঠিক ডাবল পরিমাণ পানি আমাদের ব্যবহার করতে হবে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ। এরপর লবণটা আমরা একটু চেক করে দেখব কিছুক্ষণ পর। যদি একটু বাড়তি মনে হয় তাহলে বুঝতে হবে যখন আমরা চিকেনটা অ্যাড করব বা চালটা একদম ভাত হয়ে যাবে তখন এটা পারফেক্ট হবে। আর যদি মনে হয় লবণটা কম মনে হচ্ছে তাহলে আরেকটু লবণ আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর আমি এখানে কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং চিনি 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি। এটা ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি একটা সাইডে। এই মিশ্রণটা আমরা বিরিয়ানির উপরে লেয়ারে ব্যবহার করব। চালের পানিটা যখন টেনে আসবে, হালকা গায়ে গায়ে থাকবে, সেই পর্যায়ে আমরা চিকেনটাকে অ্যাড করে দিব। এখানে আর কোনো কাজ কিন্তু নেই। চিকেনটাকে উপর থেকে দিয়ে একটু নেড়েচেড়ে দিব, খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু আমাদের রাইসটা ভেঙে যেতে পারে আর তখন বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে না। উপর থেকে মাথা ভেঙে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। আর এই যে দেখছেন আলতো হাতে একটু উল্টে চিকেনটাকে আমরা রাইসের ভেতরে দিয়ে দিলাম। উপর থেকে আমরা যে মিশ্রণটা রেডি করেছিলাম এটা ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে যে কি মজার হয় খেতে তা আপনারা ভাবতেই পারবেন না। এরপর জর্দার রং দিয়ে দিলাম 1/2 চা চামচ, উপরে অল্প একটু ছড়িয়ে দিয়েছি। আর ঘি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং গোলাপ জল দিয়ে দিব 1 চা চামচ। আপনাদের কাছে যদি এই দুইটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 10 মিনিট, একদম চুলার লো আছে। এরপর 10 মিনিট পর এভাবে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে আরও প্রায় 5-10 মিনিট চুলার উপরেই রেখে দিব, এতে করে চালটা অনেক ঝরঝরে হয়ে যাবে। তারপরে গরম গরম পরিবেশন করব আমাদের মজাদার বিরিয়ানি, আর সঙ্গে থাকছে বোরহানি। আপনারা যদি বোরহানির রেসিপিটা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেয়া আছে। বিরিয়ানির সাথে একটু বোরহানি হলে বিরিয়ানির টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। এই চিকেন বিরিয়ানিটা অনেক সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই এই বিরিয়ানিটা ভালো লাগবে। রেসিপিটা যেমন সহজ ছিল, খেতেও ভীষণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। প্রতিদিন একই স্বাদের রান্না খেতে খেতে বিরক্ত, অথবা ব্যস্ততার কারণে রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে আপনার জন্যই আমার হাতের তৈরি বিফি বাইটের গরুর মাংসের আচার। শুধুমাত্র গরম ভাতের সাথে মিশিয়ে নিলেই মুহূর্তে জমে যাবে পুরো খাবার। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেশি গরুর হাড় চর্বিবিহীন মাংস, খাঁটি সরিষার তেল ও রসুনের কম্বিনেশনে তৈরি এই আচার একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। একদম ঘরোয়া পরিবেশে অনেক যত্ন আর আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমাদের এই হোমমেড গরুর মাংসের আচার। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমরা হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট bpbitebd.com থেকে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।